আজকের এই ভিডিওতে কয়েকটি সহজ স্টেপের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনে গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও বা কোনো ডকুমেন্টস গুগল ড্রাইভে সেভ করে রাখবেন বা গুগলে সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো দিনও যদি আপনার ফোন থেকে সেই ছবিগুলি ডিলিট হয়ে যায় বা কোনো কারণবশত আপনার ফোনটি হারিয়ে যায়, তারপরেও আপনি সেই ছবিগুলি রিকভার করে নিতে পারবেন বা ফিরে পাবেন। কীভাবে এটা করতে হয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আমি আপনাদের সঙ্গে দেখাবো এবং আলোচনা করব। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং আপনার যদি কোনো ভিডিও ডিমান্ড থাকে অবশ্যই আপনি আমাদের কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের ফোন থেকে প্লে স্টোরে আসার পর আমরা একটা অ্যাপ ইনস্টল করব, সেটার নাম হচ্ছে ড্রাইভ। আপনাদের ফোনে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ড্রাইভ অ্যাপটি ইনস্টল করাই থাকবে, যদি না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন। যেহেতু আমাদের এই ফোনে ইনস্টল করা আছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ওপেন দেখাচ্ছে, আমরা এখান থেকে ড্রাইভ অ্যাপটা ওপেন করে নেব। দেখুন আমাদের এখানে অনেক ফোল্ডার করে গুরুত্বপূর্ণ জিনিস রাখা হয়েছে। এবার আমি আপনাদের সামনে নতুন করে দেখাবো কিভাবে আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন, কিভাবে আপনি এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলি বা ইম্পর্টেন্ট ফটো, ভিডিও ফোল্ডার বা যে কোনো কিছু পাসওয়ার্ড আপনি স্টোর করবেন। তো এক্ষেত্রে আপনাকে নিচের দিকে একটা নিউ বলে অপশন দেখাবে, তো এই নিউয়ে ক্লিক করতে হবে। নিউয়ে ক্লিক করার পর এখান থেকে আপনি ফোল্ডার বলে একটা অপশন পাবেন, এই ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করলে এখানে ফোল্ডার নাম চাবে, তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি নিউ ফোল্ডার। নিউ ফোল্ডার দিয়ে দেওয়ার পর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করছি। তো দেখুন আমাদের এখানে কিন্তু একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, নিউ ফোল্ডার। এবার নিউ ফোল্ডার আমরা ক্লিক করব। দেখুন এটা এতটাই সহজ, যেটা হচ্ছে আপনি এই ভিডিওটা দেখলে 100% করে নিতে পারবেন। তো এবার এখানে নিচে আরেকটা অপশন দেখাচ্ছে নিউ, তো এখানে আবার আমরা নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর এখানে আপলোড, স্ক্যান, গুগল ডক্স, তো এখান থেকে অনেক কিছু কিন্তু দেখাচ্ছে, তার মধ্যে আমরা আপলোডে ক্লিক করব। তো আপলোডে ক্লিক করলে আমাদের সামনে আমাদের ফাইল ম্যানেজার খুলে যাবে। তো ফাইল ম্যানেজারে যেসব জিনিস আছে হয়তোবা আমরা এখান থেকে খুঁজেই পাবো না যে আমাদের দরকারি জিনিস কোনটা বা কোনটা আমাদের আপলোড করা উচিত। তো এবার উপর দিকে আমরা একটা গ্যালারি বলে অপশন পাবো, অথবা আমরা উপর দিকে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে নিচের দিকে আমরা পাবো মাই ফাইলস অথবা গ্যালারি। তো যেখান থেকে আপনার সুবিধা হয়, যদি মনে করেন মাই ফাইলসে সুবিধা হয় তাহলে মাই ফাইলসে ক্লিক করবেন, আর যদি মনে করেন গ্যালারিতে ক্লিক করবেন তাহলে গ্যালারিতে ক্লিক করলে আপনার ফোনের যেটা গ্যালারি আছে সেটা ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে যেসব দরকারি ফটো, ভিডিও বা ডকুমেন্টস আপনার দরকার সেটা এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। আমি দেখানোর জন্য আপনাদের এখান থেকে জাস্ট 2-3টা ছবি হচ্ছে আপলোড করে দিচ্ছি। দেখুন এটা আমার দরকার, ধরে নিচ্ছি আমি এটাকে জাস্ট এখানে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে ডান করে দিলাম। এটা ডান করলে কিন্তু দেখুন এখান থেকে আপলোডিং হয়ে যাচ্ছে। তো এটা আপলোড হতে হতে আমি আরেকটা বিষয় আপনাদের একটু দেখিয়ে দিই। আবার নিউয়ে চলে যাব, তারপর আপলোডে চলে যাব। এবার যদি মনে হয় আমার একসাথে অনেক ছবি আপলোড করতে হবে, তাহলে সেটা কীভাবে করব? তো তার জন্য আমরা চলে আসছি একটা অপশনে, এখানে আসার পর আমরা এখান থেকে সিলেক্ট করছি। দেখুন এখানে আমরা যতটা সিলেক্ট করছি ওপর দিকে কিন্তু বাড়ছে। তো এখানে একসাথে আপনি 500টা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট এগুলো হচ্ছে ব্যাকআপ নিয়ে নিলাম, তারপর উপর দিকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আপলোডিং হচ্ছে, আর অবশ্যই এই ক্ষেত্রে আপনার একটা ভালো ইন্টারনেট কানেকশন দরকার, আর সবচেয়ে বেস্ট হয় আপনার যদি ওয়াইফাই থাকে। তো এবার এগুলো আপলোডিং হয়ে যাওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। তো এটা আপলোডিং হয়ে গেলেই কিন্তু আমাদের গুগল ড্রাইভে এটা সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে। আমরা যদি আমাদের ফোন থেকে এটা ডিলিটও করে দিই, এখন এই ছবিগুলি বা ভিডিওগুলি যেটা আমরা আপলোড করলাম তারপরেও কিন্তু আমরা এটা অ্যাক্সেস করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা অ্যাক্সেস করব। এক তো হচ্ছে আপনি আপনার ফোনে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে আবার গুগল ড্রাইভে গেলেই দেখতে পাবেন। আর যদি মনে করেন আপনি অন্য কোনো মোবাইল বা কম্পিউটার দিয়ে অ্যাক্সেস করবেন, তাহলে সেক্ষেত্রে সেখানে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, সেই মোবাইল বা কম্পিউটারে যাওয়ার পর তারপর সেখান থেকে আপনি সার্চ করবেন গুগল সার্চ করলে আপনার সামনে এই গুগলের হোম পেজ চলে আসবে। ওপর দিকে আপনি লগ ইনের একটা অপশন পাবেন, সেখানে ফার্স্ট লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন গুগল ড্রাইভ এটা লিখে সার্চ করলে আপনার সামনে ফার্স্ট যে পেজটা আসবে সেটা লগ ইন করবেন। তো আমরা গুগল ড্রাইভ সার্চ করেছি। গুগল ড্রাইভ সার্চ করার পর এই যে গুগল ড্রাইভ যে লেখাটি আসে account.google.com.drive, এই যে এখানে আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এবার এখানে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে কিন্তু গুগল ড্রাইভে আপনি যা যা সেভ করে রেখেছেন সব কিছু দেখতে পাবেন। তো আমরা এখান থেকে গুগল ড্রাইভে নিউ ফোল্ডারে আবার চলে যাচ্ছি। দেখুন আমরা এখানে যা যা সেভ করে রেখেছি সব পেয়ে যাচ্ছি।